আসসালামু আলাইকুম। আমি আশফাকুজ্জামান আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি। আজকে কথা বলবো হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে তার একটা সার্কুলার পাবলিশ করতে। আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা, সেটা আমি একটু জুম করে আপনাদের দেখে দিচ্ছি। এই তো একটু কমায় নি। হ্যাঁ, দেখেন প্রথমে কি দেওয়া আছে, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। এরপরে হচ্ছে মেইন যে বিষয়টা, দেখেন এই জিনিসটাই খেয়াল রাখবেন সবসময়, যে সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। প্রতারণা অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরি যে কোনো পর্যায়ে চাকরি হতে বহিষ্কার। বিষয়টা বুঝতে পারছেন? তার মানে আপনি যদি আর্থিক লেনদেনে কোনো করেন, তাহলে কিন্তু মাঝখানে গিয়ে যে কোনো সময় তারা বহিষ্কার করে দেবে। সো এটা না করাটাই বেটার। এরপর হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি SMS ও অনলাইনের মাধ্যমে। আবেদন শুরুর তারিখ হচ্ছে 1 ডিসেম্বর 2020 এবং শেষ তারিখ হচ্ছে 31 ডিসেম্বর 2020। আমি আজকে ভিডিওটা করতেছি 28 নভেম্বর, আর এটা লাস্ট ডেট হচ্ছে 31 ডিসেম্বর। এখনও প্রায় 1 মাস 2-3 দিনের মতো সময় আছে। মানে শুরুই হচ্ছে আপনার 1 তারিখ থেকে, মানে 1 মাস মোটামুটি আর কি সময়। এরপরে হচ্ছে 2021 সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। প্রথম 1 নম্বর হচ্ছে যোগ্যতা: সাধারণ ট্রেড, জিডি, বিএনসিসি এবং সেনা সন্তান SS, পুরুষ ও মহিলা। মানে তিনটাই আপনার সাধারণ ট্রেডে হবে, বিএনসিসির ক্যাডেট যারা আছে তারাও, এবং সেনা সন্তান যারা তারা, তাদের ভিতর থেকে পুরুষ মহিলা আর কি। বয়স হবে 6 ফেব্রুয়ারি 2022 তারিখে 17 বছরের কম এবং 20 বছরের বেশি হবে না। এফিডেভিট গ্রহণযোগ্য না, মানে 17 বছর কম হবে না, 20 বছরের বেশি হবে না। শিক্ষাগত যোগ্যতা: SSC বা সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষার ন্যূনতম CGPA হতে হবে 3 পেয়ে উত্তীর্ণ। বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ মহিলা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, মানে যারা সায়েন্স থেকে পাশ করবেন তাদের, মহিলা যারা, তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। টেকনিক্যাল ট্রেড: বয়স হবে 6 ফেব্রুয়ারি 2022 তারিখে 17 বছরের কম এবং 21 বছরের বেশি হবে না। কেবলমাত্র ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে 18 বছরের কম এবং 21 বছরের বেশি হবে না। এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এফিডেভিটটা কি, অনেক ক্ষেত্রে নিজের বয়স কমানোর জন্য এফিডেভিট করে থাকে, মানে সেটা গ্রহণযোগ্য হবে না। এরপর হচ্ছে শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা: SSC ভোকেশন হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ন্যূনতম GPA 3 পেয়ে উত্তীর্ণ। SSC সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম GPA 3 পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লেখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 6 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য। বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট TTTI হতে ট্রেড কোর্স সম্পূর্ণকৃত পুরুষ বা মহিলা প্রার্থীগণ এবং টেকনিক্যাল ট্রেড TT এর ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে। এটা হচ্ছে তাদের যে কারিগরি একটা টেকনিক্যাল সেন্টার আছে সেটার কথা আর কি তারা উল্লেখ করছে এটা। এরপরে হচ্ছে শারীরিক মান: প্রথম হচ্ছে বিবরণ উচ্চতা ন্যূনতম এবং পুরুষ প্রার্থী মহিলা প্রার্থী, এই জিনিসটা একটু খেয়াল করেন। আমি উচ্চতা ন্যূনতম হচ্ছে 1.68 মিটার 5 ফুট 6 ইঞ্চি, মানে ফুট হিসেবে। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 1.6 মিটার অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি। মহিলার ক্ষেত্রে 1.60 মিটার 5 ফুট 3 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 1.56 মিটার মানে 5 ফুট 1 ইঞ্চি। এটা নারীদের ক্ষেত্রে। ওজন হবে ন্যূনতম 49.90 কেজি মানে 110 পাউন্ড। মহিলাদের ক্ষেত্রে হবে 47 কেজি মানে 104 পাউন্ড।
বুক হবে ন্যূনতম স্বাভাবিক 0.76 মিটার মানে 30 ইঞ্চি এবং স্ফীত হচ্ছে 0.81 মিটার মানে 32 ইঞ্চি। আর মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক হবে 0.71 মিটার 28 ইঞ্চি এবং স্ফীত হবে 0.76 মিটার 30 ইঞ্চি। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে আর কি বৈবাহিক অবস্থায় অবিবাহিত, বিপত্নিক, বিবাহ বিচ্ছেদকারী নয়। মানে বিপত্নিক মানে তালাকপ্রাপ্ত কিংবা বিবাহ বিচ্ছেদ যেটা হয় আর কি, এটা কিন্তু হবে না। সাঁতার জানা অত্যাবশ্যক, ন্যূনতম 50 মিটার মানে আপনাকে সাঁতার জানতে হবে। ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদ প্রদর্শন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সের যোগ্যতা অর্জনের সাপেক্ষে সনদপত্রের মূল কপি, ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্সের কপি সহ অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রের নাগরিকত্ব চারিত্রিক সনদপত্রের মূল কপি, নিজ জন্ম নিবন্ধন সনদ এনআইডি যদি থাকে এবং পিতামাতা এই জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 5 সেন্টিমিটার ইন্টু 4 সেন্টিমিটারের 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2.5 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার এর 2 কপি সত্যায়িত ছবি। ছবির পটভূমি নীল আকাশি রঙের, পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতার নির্ধারিত দিনে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি। উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা, উপজাতি প্রধান, সিটি কর্পোরেশন, ইউপি চেয়ারম্যানের সনদ। নির্বাচন পদ্ধতি হবে লিখিত পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা। স্বাস্থ্য পরীক্ষা সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণ হচ্ছে সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী 1 বছর মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আবেদন একজন প্রার্থীর যোগ্যতা অনুযায়ী সাধারণ জিডি, বিএনসিসি, টেকনিক্যাল ট্রেড, সেনা সন্তান ও টিটিআইটি সহ সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রতি আবেদনের অনুকূলে ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 টাকা কর্তন করা হবে, মানে 200 টাকা চার্জ। নিম্নবর্ণিত ব্যক্তিগত দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত মানে যাদের বিরুদ্ধে মামলা আছে কিংবা দণ্ডপ্রাপ্ত যারা। টেকনিক্যাল ট্রেড টিটি এর আবেদনের জন্য পরীক্ষা সেন্টার, সময়ের অবস্থান, পরীক্ষার সেন্টার কোড এবং টেকনিক্যাল ট্রেডের বিবরণ নিম্নরূপ। এটা আপনারা দেখে নিন, এতগুলো পড়তে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। আমি ডিটেলসগুলো আর কি পড়ে দিই, মানে যেগুলো জরুরি। এরপর হচ্ছে 1 নজর আবেদন নিয়মাবলী। আবেদনের জন্য টেলিটকের প্রিপেড মোবাইলের মাধ্যমে এসএমএস করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর টেলিটক হতে প্রাপ্ত ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এই যে সৈনিক.টেলিটক.com.bd ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। পরীক্ষার সময় ও তারিখ নির্ধারিত সময়ের 72 ঘন্টা পূর্বে এসএমএস মাধ্যমে জানানো হবে। এছাড়াও প্রার্থী নিজেই টেলিটক মোবাইল হতে 6596 নম্বরে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ জেনে নিতে পারবেন। এরপর হচ্ছে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী পুরুষ ও মহিলা। আবেদনের জন্য টেলিটক প্রিপেড মোবাইলে মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে 162222 নম্বরে প্রথমে এসএমএস করতে হবে। সাধারণ জিডি প্রার্থীদের ক্ষেত্রে নিম্নলিখিত টাইপ সৈনিক দিয়ে স্পেস দেওয়া ফার্স্ট 3 letters অফ এসএসসি বোর্ড, স্পেস রোল, স্পেস পাসিং ইয়ার, স্পেস ডিস্ট্রিক্ট কোড, এভাবে। ঠিক আছে, এগুলো আপনারা দেখে নিন। আমি এই সবগুলো পড়তে গেলে বড় হয়ে যাবে ভিডিওটা। আমি জরুরি যে জিনিসগুলো এটা নিয়ে একটু আলোচনা করে দিই, বাকিরা আপনারা ওই আমি একটা সার্কুলার লিঙ্ক দিয়ে দেবো, এটা ক্লিক করলে দেখতে পারবেন। কিংবা তাদের সেনাবাহিনীর যে ওয়েবসাইটটা আছে না, এই যে সৈনিক.টেলিটক.com.bd, এখানে গেলেও পাবেন। এটা আপনি 1 তারিখ থেকে আর কি অ্যাপ্লাই করতে পারবেন, আজকে থেকে না, 1 ডিসেম্বর থেকে। এরপর হচ্ছে দ্বিতীয় এসএমএস। প্রথম এসএমএস এর পর যোগ্য প্রার্থীগণকে একটি পিন নম্বর সম্বলিত এসএমএস প্রেরণ করা হবে। পরবর্তী প্রার্থীগণ পিন নম্বরের প্রাপ্তি সাপেক্ষে আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় দ্বিতীয় এসএমএস করতে হবে। উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় ফি বাবদ 200 টাকা কর্তন করা হবে বিধায় মোবাইল ব্যালেন্স 200 টাকার অধিক থাকা আবশ্যক। দ্বিতীয় এসএমএস সৈনিক দিয়ে স্পেস দিয়ে ইয়েস স্পেস পিন নাম্বার
স্পেস কন্ট্যাক্ট মোবাইল নাম্বার অ্যান্ড সেন্ড টু 16222। মানে দেখা যায় অনেকে ইনডিসিশনে ভোগে না, যে আসলে সে জবটা করবে কিনা, চাকরি করতে আগ্রহী কিনা, কিংবা সেনাবাহিনীতে যেতে আগ্রহী কিনা। এই জন্য আর কি এই জিনিসটা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সৈনিকের পরিবর্তে এফ সৈনিক টাইপ করে প্রথম ও দ্বিতীয় SMS প্রেরণ করতে হবে। মানে যারা মহিলা তাদের এই যে সৈনিকের আগে এফটা যোগ করে দিতে হবে, এফ সৈনিক। এরপর হচ্ছে প্রবেশপত্র। প্রার্থীদের প্রতি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। দ্বিতীয় SMS প্রেরণের পর প্রার্থীকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। উক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে প্রার্থীকে আবেদনের সাথে www.সৈনিক.টেলিটক.com.bd এ লগ ইন করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। নিজস্ব প্রবেশপত্র প্রিন্ট করে নিতে হবে। উল্লেখ্য আবেদনের 72 ঘন্টার মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রবেশপত্র প্রিন্ট দেওয়া যাবে না। মানে 72 ঘন্টা, মানে 3 দিনের ভিতরে এটা করতে হবে। প্রার্থী 3 সেন্টি 300 দৈর্ঘ্য প্রস্থ পিক্সেলের রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ 100 KB এর মধ্যে হতে হবে, মানে এটার সাইজটা 100 KB হতে হবে। প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে, তাই প্রবেশপত্রের পরীক্ষার অংশগ্রহণ করতে হবে। তবে প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষার লক্ষ্যে পরীক্ষার স্থান ও তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষায় 72 ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক SMS এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানিয়ে দেওয়া হবে। আর হেল্পলাইন হচ্ছে এগুলো যদি কোনো প্রয়োজন হয়। ঠিক আছে, আমি ফুল ডিটেলস, এই ডিটেলসগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেবো, সার্কেল নিব, ওইটা ওইখানেও পেয়ে যাবেন। কিংবা আপনারা চাইলে সরাসরি আর্মি যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকেও দেখতে পারেন, যেটা আপনাদের খুশি আর কি। এরপর কোনো সমস্যা হলে ভিডিওর নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানি জানানোর চেষ্টা করব। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।